শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস শুভ পাখি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা স্বাগত। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। দেখো আজকে কিন্তু তোমাদের একদম কোনো কাজ বাজ রান্না বান্না দিয়ে শুরু করিনি, একদম বৃহস্পতিবারে ঠাকুর পুজো দেওয়া দিয়ে শুরু করেছি। আজকের ভিডিওটা 9 মিনিট মতন হয়েছে, কারণ আজকে বৃহস্পতিবার খুব ব্যস্ততাময় দিন ছিল বলে খুব একটা ভিডিও ক্লিপ নিতে পারিনি একদম সকালবেলাটা, ওই জন্য একটু ছোটো হয়েছে ভিডিওটা। তো প্লিজ একটুখানি কষ্ট করে দেখে নিও, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো এখন বাজে ঠিক 9:45 আর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু বৃহস্পতিবার, তোমরা জানো আজকে বৃহস্পতিবার, আমরা তাড়াতাড়ি স্নান টান করে পুজো দিয়ে নিই। তো হ্যাঁ, বৃহস্পতিবার পুজো দিয়ে নিই, তার প্রধান কারণ হচ্ছে, তার মেন কারণ হচ্ছে যেহেতু আমার লোন থাকে, তো ওই 11টার সময় লোন দিতে যেতে হয়, ওই জন্য তাড়াতাড়ি স্নান করি। এই দেখো রাধা রানী, তো আমি রাধা গোপাল তো ওই বাড়ি রেখে এসেছি, তো তার জন্য দেখো এখানে গরুটা এই কৃষ্ণ ঠাকুরের এখানে রেখে দিয়েছি, এখানে রাধা কৃষ্ণ রয়েছে ওখানে রেখে দিয়েছি। আর এই দেখো কালকে মেলা থেকে যেটা কিনেছি সেই ভাইটাকেই বসিয়েছি, মানে গণেশ ঠাকুরটাকেই বসিয়েছি। আগের গণেশ ঠাকুরটা আমার ঠিক ভালো লাগতো না, ওই জন্য এই দেখো এই এখন গণেশ ঠাকুরটা কিন্তু দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আর এইদিকে যে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ বিগ্রহ না, সরি এটা ফটো, বিগ্রহ তো এটা না। তো এটা না মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম আগের বছর কি তার আগের বছর গেছিলাম বিয়ের, প্রথম বছরই গেছিলাম আমরা সবাই মিলে, ফ্যামিলি সবাই মিলে, আমি মা দিদি কাকি সবাই মিলে, পিসিরা সবাই মিলে গেছিলাম গাড়ি করে মায়াপুরে। তো ওখান থেকে এই কৃষ্ণ ঠাকুরের বিগ্রহটা, এই সরি রাধাকৃষ্ণের ফটোটা নিয়ে এসেছিলাম মায়াপুরে। এই দেখো ভীষণ সুন্দর দেখতে। তো আজকে পাতলাম, কবে পাতবো করে পাতা হচ্ছিল না, তো আজ বৃহস্পতিবার, আজকে একদম ভালো দিন ছিল, আজকে পেতে নিয়েছি রাধাকৃষ্ণটা। দেখেছো ভীষণ সুন্দর লাগছে মায়াপুরের রাধাকৃষ্ণটা। আর আজ বৃহস্পতিবার গুজিয়া দিয়ে ভোগ দিয়েছি। আর এদিকে দেখো আমার প্যাকিং চলছে, যেহেতু আর বেশি দিন সময় নেই, আর বেশি দিনই নেই, কালকে আমরা যাব, ওই জন্য টুকটাক যা যা আছে, যা যা কিনছি সব কিছু ভরে রাখছি। অবশ্যই তোমাদের দেখাবো কী কী ভরেছি। তো ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই কী কী নিয়েছি। এ দেখো হট প্যান্ট নিয়েছি, স্নান করবো এই হট প্যান্টটা পরে। আর এই দেখো হচ্ছে এখানে রয়েছে আমার বড় দুটো গেঞ্জি, এখানে হচ্ছে আমার চিকনকারি চুড়িদার, এই নিচে রয়েছে একটু ওয়ান পিস, তারও নিচে রয়েছে এ দেখো একটু ওয়ান পিস, এ দেখো। আর এই নিচে আর কিছু নেই। আর এদিকে রয়েছে হচ্ছে আমার বরের প্যান্ট, যেটা পরে আমার বর স্নান করবে। এদিকেও রয়েছে আমার বরের প্যান্ট, এই সাইডটাতে রয়েছে বরের প্যান্ট নীল কালারের। আর এই হচ্ছে টপ, যেটা কালকে পরেছিলাম। আর নিচে রয়েছে আমার ওই ব্ল্যাক কালারের জিন্স। আপাতত এইগুলো নিয়েছি, তো আরও জিনিস নিতে হবে। তো এইগুলো যখন ভরবো তখন আবার তোমাদের দেখাবো। মোটামুটি এইটুকুনি প্যাকিং করা হয়েছে আপাতত, তো তোমাদের সেটাই দেখিয়ে দিলাম যে অলরেডি কিন্তু আমার প্যাকিং স্টার্ট হয়ে গেছে। দেখেছো, দেখো তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন বাজে 11:17 কি 11:20 মতন, তো আমি রেডি হয়ে গেছি। এখন যাচ্ছে হচ্ছে কি তোমার লোন দিতে। আজ বৃহস্পতিবার, আজকে আমি পুজো দিয়েই সকালটা শুরু করেছি, পুজো দেখানো দিয়ে, কারণ আজকে না অনেকটা তাড়াহুড়ো ছিল আমার রান্না করার, ওই জন্য দেখাতে পারিনি সকালবেলা কী রান্না করেছি অবশ্যই তোমাদের পরে দেখিয়ে দেবো। আর এই দেখো নেল পালিশ পরলাম, কালকে যাবো, তো কখন টাইম পাবো না পাবো ঠিক নেই, তাই নেল পালিশটা পরে নিয়েছি, এই হাতে দেখো পরে নিয়েছি। আর আমি নেল পালিশ করবো, নেল পালিশ ঘাটবে না বা উঠবে না এটা কখনোই সম্ভব না, জানি না কেন, সে আমি যতই সাবধানে থাকি না কেন আমার সেই হবেই। তো যাই হোক, দাঁড়ো ছাতা নিয়ে নিই, বৃষ্টি পড়ছে। এদিকে দেখো জামা কাপড় রেখে দিয়েছি, কারণ বৃষ্টি পড়ছে, যে জামা কাপড় তুলে রেখেছি। অবশ্য আমি লোন দিতে যাওয়ার আগে জামা কাপড়টা তুলে যেতাম, কারণ জামা কাপড় ভিজবে, কে তুলবে না, ছোটো মায়ের সাইডে তো না, যে ছোটো মা তুলে দেবে এই সাইডটাতে, আমার এই সাইডে, ওই জন্য যে জামা কাপড় তুলে নিয়ে পাখাটা বন্ধ করবো, ছাতা নিয়ে নিচ্ছি। আর নেবো হচ্ছে আধার কার্ড, জানো তো গেলে নেটপেস্ট মুচি খেটে, যাই হোক এই দেখো আধার কার্ড নিয়ে নিচ্ছি। আর যেহেতু আমরা যাব, তো ওই জন্য বলেছে আধার কার্ডের জেরক্স লাগবে, ওই জন্য আধার কার্ডটা নিয়ে নিচ্ছি। ভাবছি যখন একেবারে বেরাবো তাহলে একেবারে জেরক্সটা করে নেবো, নাহলে পরে আবার ভুলে যাবো। কালকে হয়তো বাসে ওঠার সময় বলেছে লাগবে আধার কার্ড, আর ওই জন্য তো ওই জন্য নিয়ে নিচ্ছে আধার কার্ডটা জেরক্স। যখন ভাবছি একেবারে যাবো তাহলে একেবারে জেরক্স করেই নিই। তো চলো, আবার পড়াতে কথা ছাতা নিয়ে নিচ্ছি, ব্যাগ নিয়ে নিচ্ছি, আধার কার্ড নিয়ে নিচ্ছি, জেরক্স করবো, করে নিয়ে তারপর যাবো লোন দিতে। তো চলো আবার এসে দেখা হচ্ছে, টাটা। আজকে সকালে তো দেখানো হয়নি যে কি রান্না করেছি আমি, তো এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন বাজে ঠিক দেড়টা সরি। আর এই দেখো এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে ওল ভাতে, যেটা মা কালকে আমার জন্য রেখেছিল, কিন্তু মা কালকে ভাত দিতে ভুলে গেছে, ওই জন্য আমাকে দিয়ে দিয়েছে। আর আমি এটা সকালবেলা ভাতে দিয়েছি, আর আমার বর খেয়ে যেতে ভুলে গেছে,
আর এই হচ্ছে আলু আর সয়াবিনের তরকারি। আমি বেশি খাই না সয়াবিন আলুর তরকারি, মানে সয়াবিনটা খাই না, ওই জন্য কম রেখেছি। আর এই দেখো ছোটো মামাকে পাকা পেঁপে দিয়ে গেছে, কারণ আমি কাঁচা পেঁপেটা খেতে ভালোবাসি না। ছোটো মাকে বলেছিলাম পাকা পেঁপে পেলে দিয়ে যেও, মানে পাকা পেঁপে মানে পেঁপেটা পাকলে তুতলে গেছি। যাই হোক, তো আজকে সকালবেলা এসে দিয়ে গেল আমাকে এই পাকা পেঁপে। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি হচ্ছে এক কুয়ো ওনাটাকে কী বলে যায়, এক ফালি, হ্যাঁ এক ফালি লেবু। তো এই হচ্ছে আজকে আমার দুপুরবেলার খাবার। তো চলো খেয়ে নিই। খিদে পেয়েছে থেকেও বড় কথা ঘুম পেয়েছে, আর খিদের থেকেও বড় কথা ঘুম পেয়েছে। আর যে লোন থেকে এসেছি ব্যাগটা এইভাবেই রেখে দিয়েছি। আজকে লোন থেকে তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আজকে ম্যানেজার এসেছিলো, ওই জন্য তাড়াতাড়ি করে লোনটা হয়ে গেছে আজকে আমাদের। তো আর আমি ক্যাশিয়ারে বসি, তো যাই হোক আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে। আজকে একটার আগে 12:30টার মধ্যে চলে এসেছে, যেখানে 1:30টার সময় বাড়ি ঢুকি। তো যাই হোক চলো, হয়ে গেছে। এই যে ব্যাগটা এখানে রয়েছে, লোন থেকে এসে ব্যাগটা রাখিনি, এইভাবেই রয়ে গেছে। চলো আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো দেখো এখন বাজে ঠিক 6:45, না 7টা বাজে 10 মিনিট বাকি। এটাকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আজকে রাতে করব ভাত। আর দেখো চালের বালতিটা এখানে রেখে দিয়েছি, জায়গাটা ঢোকাবো। তো আজকে রাতে করব ভাত, কারণ ভাল লাগছে না শরীরটা খুব খারাপ লাগছে। জানি না কেন আমার ঘুরতে যাওয়ার আগেই এইসব আমার সাথে হয়, আমি ঠিক বুঝতে পাই না কেন। তো যাই হোক এদিকে ভাত বসিয়ে দিয়ে দেখো হাওয়া চলছে, দেখো গ্যাসটা কীরকম হচ্ছে দেখেছো, জ্বলছে নিভতে থেকে থেকে লাল 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 লালও লাগছে। তো তখন তো দেখলে সন্ধ্যাবেলা ভাত বসিয়ে এই ভিডিওটা আপলোড করে তোমাদের সাথে কথা বলছি। তো সকালবেলা একটুখানি আখের রস খেয়েছিলাম লোন দিতে আসার সময়, আর ব্যাস ওই আখের রসটাকে খুব শরীর খারাপ হয়ে গেছিলো, গ্যাস থেকে শুরু করে সব হয়ে গেছিলো, ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো রাতেরবেলা ভাত করেছি, আর মা দিয়েছিল হচ্ছে গিয়ে মাছের ঝোল। তো ওই জন্য আমি এটাই বলছি। তারপর দেখলাম যে আওয়াজটা কেমন বিচ্ছিরি এসেছে, মানে আওয়াজটা আসেইনি, তো আমি ওই জন্য এখানে ভয়েস ওভার দিয়ে দিলাম। তো আমি তোমাদের সেটাই বলছি যে এত পরিমাণে গ্যাস হয়েছে যে আমি উঠে ঠিকঠাক মতন দাঁড়াতে পারছিলাম না, এতটাই কষ্ট হচ্ছিলো, মাথা ব্যথা ঘুরছিলো, বুক পিঠ দিয়ে একদম যন্ত্রণায় ফেটে যাচ্ছিলো। তারপর রাতেবেলা একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে তারপরে শুয়েছি, তারপরে শরীরটা একটু হলেও সুস্থ হয়েছে। তো আমার ভিডিওটা এইটুকুনি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। শরীরটা অসুস্থ হওয়ার কারণে আমি এর থেকে আর বেশি শ্যুটও করতে পারিনি। আর তোমাদের দেখালাম যে দেখো আমার ব্যাগ অলরেডি প্যাক করা শুরু হয়ে গেছে। আর কী বলো তো, বাসে করে যাবো, তো ওই জন্য না আমার আরেকটু বেশি টেনশানে না আরেকটু জন্য বেশি শরীরটা খারাপ লাগছে। তো মোটামুটি ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে। আর ব্যাগ গোছানি তো তোমরা দেখছো একটা, কিন্তু বিশেষ করে একটা ব্যাগে কিচ্ছু হয়ে ওঠেনি, তার জন্য 3টে ব্যাগ লেগেছে আমার। তাও মনে হচ্ছে না আমার জামা কাপড় মানে ব্যাগটা কম পড়ে গেছে জায়গায়, আরেকটু যেন হলে ভালো হতো। আর এই দেখো এই যে আমার বড় নতুন এই প্যান্টটা কিনেছে, এই প্যান্টটা পরে দীঘায় যাবে বলে, তো এইটাই তোমাদের দেখিয়ে দিলাম। আগের দিন তো এটা দেখানো হয়েছিল না, হাফ প্যান্ট ছিল এটা। আর আমরা একটুখানি আমার বর আসার পর আমরা একটুখানি বেরাবো, একটা লেগিংস না কি বেশ বলো এগুলোকে, যাই হোক কিছু একটা প্যান্ট বলে, আমার ঠিক মনে নেই এগুলোকে। ওইটা একটা কিনতে হবে আমাকে, তো ওইটা কেনার জন্য বেরাবো। আর আমার বরের একটা জার্সি কিনতে হবে, যেটা পরেও স্নান করতে যাবে দীঘায়, তো ওটার জন্য আমরা একটুখানি বেরাবো। ওই বেরিয়েছি, আরও বেশি শরীরটা খারাপ ছিল বলে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকের ভিডিওটা এইটুকুই হয়েছে, 9 মিনিট মতন হয়েছে কি 9.5 মিনিট মতন হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর কালকে না শনিবার থেকে কিন্তু নতুন নতুন ভ্লগ দেখতে পারবে তোমরা, আশা করি তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, কারণ ফার্স্ট টাইম দীঘায় যাচ্ছি, তো ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে আমার মধ্যে। তো এই দেখো এখানে আমি যে কি বলছি এখন আমার কিচ্ছু মনে নেই, এটাই হচ্ছে মেন কথা, যে আমি কী বলেছি কী বলিনি আমার কিছুই মনে নেই। তো যাই হোক, তো চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে।